লাল গেঞ্জি বেড়া সাবধান বলে দিলাম, চেত তোলাইস না কিন্তু। আমি কিন্তু কেমন চেতি মানুষ তোমরা বালা করে জানো। আমি কিন্তু আজকে একটা বাপ ধরায় ভালাইতাম, তবে ঠান্ডা হয়ে গেছি এখন, মাথায় কাজ করি, জোরে কাজ করি না। এটারও একটা রেজাল্ট পাবেন আপনারা, ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ। এই জন্য আমার যুবক আল্লাহর কাছে মামলা দিয়া গেলাম, আল্লাহ বিচার করবে, কথা কন ঠিক কিনা কন। এই জন্য আমার যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন উমর ওই পাগলটা কই, আমার সাহাবা কই। এবার সাহাবাকে খোঁজার জন্য হযরতে উমর গেলেন। উমর হলো সেই উমর যার সামনে আমার নবীরে পাগল বলার কারণে নিজের আপন বাপের কন্যাটা কাইটা ফালাইয়া দিছে। এই উমর হলো সেই উমর, যেই উমর রাস্তা দিয়া গেলে ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি রাস্তার মধ্যে বের হইয়া গেলেন। বের হতে হতে তিনি চলে গেল একটা জঙ্গলার মধ্যে। জঙ্গলায় গিয়ে দেখেন একদল বেদুইন ঘুরতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ দেখলে ভয় পাইতো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার, জোরে হবে, ও আল্লাহর বান্দারারি, এই এলাকার ভিতরে তিন বৈশিষ্ট্যের একটা মানুষ দেখছনি। যেমন আমার দিলালপুর থেকে কেউ হারায় গেলে আমরা পত্রিকায় লিখি তার রং ছিল শ্যামবর্ণ, পত্রিকা লিখি তার লম্বা ছিল 5 ফুট 4 ইঞ্চি, পত্রিকা ছিল তার বয়স ছিল 16 বছর। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলাকার ভিতরে একটা মানুষ তোমরা দেখছনি, 40 দিন ধরে লোকটা পাওয়া যায় না, তার বয়সটা হলো 16। জোরে কে সুবহানাল্লাহ বলেন না। এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, বয়সটা কত বললাম? 16। বড় চমৎকার বয়স, অ্যামাজিং ফাইটার অ্যান্ড ফিগার, একটা তরুণ যোদ্ধা। এবার কয় তার বয়সটা হলো 16, তার চেহারাটা হলো শ্যামবর্ণ। এবার তার বডিটা হলো সিমসাম মিডিয়াম বডি। এমন ধরনের একটা মানুষ দেখছনি। এখন বেদুইনরা ডাক দিয়া বলে, ওমর এমন কিসিম কিনা জানি না, বয়স 16 কিনা জানি না, তবে তার শ্যামবর্ণ রং কিনা জানি না, তবে আমরা জঙ্গলের ভিতরে একটা আশ্চর্য জিনিস দেখতেছি আজকে অনেক দিন ধরে। উমর ডাক দিয়া কই, কি দেখছো গো? এবার ডাক দিয়া কই, উমর একটা মানুষ দেখছি, সারাদিন যেন কোথায় থাকে তারে খুঁজে পাওয়া যায় না। জোরে কে সুবহানাল্লাহ বলবেন না। আর একটা লোক দেখছি, এই লোকটার বয়সটা কত জানি না, তবে আমি দেখছি মাগরিবের যখন আজানটা দেয় ওই টাইমের মধ্যে লোকটা জঙ্গলার এই 3 রাস্তার মোড়ে আইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে সূর্য ডোবার সময়। কারণ আল্লাহর কাছে 2টা সময় বড় দোয়া কবুলের সময়, একটা হলো সূর্য ডোবার সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক এবার ওই বেদুইনরা ডাক দিয়া কই, ওমর আমরা দেখি লোকটা জঙ্গলার 3 রাস্তার মোড়ে আইসা বসে। এখন লোকটার চেহারাটা একবারে গালগুলা ভেঙে গেছে, এই লোকটার চামড়াগুলো হাড্ডির সঙ্গে লাইগা গেছে, কিছু দিলে খাই না। তার শরীরের কন্ডিশন দেইকা আমরা মায়া করে তার দুধ দেই খাওয়ার জন্য। দুধ খাইলে শরীরের মধ্যে শক্তি পাবে, এই জন্য তার না দুধ দেই। কিন্তু দুধটা দেওয়ার সময় এই দুধটা সে এইভাবে খাইতে যাইয়া এবার লোকটা মুখের মধ্যে দুধটা দেয় না, না দিয়া এমন ভাবে হু হু কইরা কান্দে গো। কান্নার চোখের এমন পানি, জীবনেও মানুষের চোখে এত ঝর্ণা দ্বারা পানি দেখি নাই। ওই দুধের উপরে চোখের পানি পড়তে পড়তে দুধের রং সাদা থেকে পানি হইয়া যায়। দেখছনি তার চোখের মধ্যে কত পানি, এমন ভাবে কান্দে, কিন্তু আর দুধটা সে পান করে না। এমন ভাবে প্রতিদিন দেখে আমরা অবাক হইয়া যাই। তারা জিজ্ঞাসা করলে, তুমি কান্দো কেন? তুমি কি পেটের ক্ষুধায় কান্দো? সে বলে না। তুমি কেন কান্দো? মা হারায়া কান্দো? সে বলে না। কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? কেন তুমি কান্দো? ওই
ওই লোকটা ডাক দিয়া কয় আমার জিগাইও না, আমি আমার আল্লাহর কাছে কান্দি, জীবনে এত গুনাহ কইরা ফালাইছি, আমার গুনার খবর আমার পরিবারে জানে না, এই জন্য আমি কান্দি, আমার জ্বালা আমার অন্তরে, এই জন্য আমি কান্দি। এবার আমার জীবনের তরিটা যেন, বেলা যেন ডুবে গেছে, তরিটা যেন শুকনায় ডুবে যাইতেছে। কথা কন ঠিক কিনা?